ইসরায়েল রাফা ক্রসিং সীমান্ত খুলে দিয়েছে, যা গাজা এবং মিশরের মধ্যে সীমান্ত পারাপার জন্য ব্যবহৃত হবে। 1 ফেব্রুয়ারি ইসরায়েলের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। তবে সীমান্ত বর্তমানে সীমিত পরিসরে খোলা হয়েছে এবং শুধুমাত্র ফিলিস্তিনি বাসিন্দাদের চলাচলের জন্য অনুমতি দেওয়া হয়েছে। ফিলিস্তিনি বেসামরিক বিষয়গুলো সমন্বয়ের দায়িত্বে থাকা ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা কোগাট জানিয়েছে, সংঘাতবিরতি চুক্তি ও রাজনৈতিক নির্দেশনার ভিত্তিতে রাফা সীমান্ত রোববার থেকে সীমিত আকারে খুলে দেওয়া হয়েছে, কেবল ফিলিস্তিনি বাসিন্দাদের যাতায়াতের জন্য। সংস্থাটি আরও জানিয়েছে, সীমান্ত খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে একটি পরীক্ষামূলক প্রকল্পও শুরু হয়েছে। এই প্রক্রিয়াটি ইউরোপীয় ইউনিয়নের বর্ডার অ্যাসিস্ট্যান্স মিশর এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে পরিচালিত হচ্ছে। কোগাট উল্লেখ করেছেন, সীমান্ত পূর্ণাঙ্গভাবে সচল করার লক্ষ্যে সংশ্লিষ্ট পক্ষ বর্তমানে প্রাথমিক প্রস্তুতিমূলক কাজগুলো সম্পূর্ণ করছে। এই কাজ শেষ হলে উভয় দিক থেকে বাসিন্দাদের স্বাভাবিক যাতায়াত শুরু হবে। বর্তমানে রাফা ক্রসিং দিয়ে প্রতিদিন আনুমানিক 150 জন গাজা ছাড়তে পারবেন, আর প্রায় 50 জন ফিলিস্তিনি ভূখণ্ডে ফিরতে পারবেন। নতুন উদ্যোগটি ফিলিস্তিনি নাগরিকদের জন্য সীমান্ত পারাপারে কিছু স্বস্তি আনবে, তবে এখনও এটি একটি পরীক্ষামূলক ও সীমিত কার্যক্রম, যা ধাপে ধাপে সম্প্রসারণ করা হবে।